যেমন রসালো সেই রকম নরম তুলতুলে লোভনীয়। একটি খেলে মন ভরে না, দেখা মাত্রই সবগুলো খেয়ে ফেলবে আর বারবার রিকোয়েস্ট করবে এইভাবে বানিয়ে রাখার জন্য। আজকে তোমাদের সঙ্গে আঙ্গুরি রসগোল্লা রেসিপি শেয়ার করব। এটা বানানো খুবই সহজ, যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে নিজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো আঙ্গুরি রসগোল্লা বানানোর জন্য প্রথমে ছানা নিতে হবে। এখানে 1.5 লিটার দুধের ছানা আছে। এবার হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। প্রায় 10 মিনিট সময় ধরে ভালো করে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম ক্রিমের মতো হয়ে গেছে। এইভাবে একটু সময় নিয়ে মথে নিতে হবে। এবার ছানার মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার অ্যাড করে দিতে হবে। তার সঙ্গে কাঁচা সুজি 2 চামচ অ্যাড করে দিতে হবে। আর দিতে হবে 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে 1/2 চামচ ময়দা অ্যাড করবে। ময়দার পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবে। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে একটা ডোয়ের মতো করে বানিয়ে নিতে হবে। যদি এই ছানার ডোটা খুবই বেশি নরম হয় তাহলে আরো 2 চামচ সুজি অ্যাড করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ডোটা থেকে ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নিতে হবে। একদম ছোট সাইজে লেচিগুলো কেটে নেবে। বেশ কিছু লেচি হয়েছে এখানে। এবার হাত দিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে। প্রথমে হাতটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপর এইভাবে গোল করে নেবে। তো একইভাবে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে। এবার মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। তো চুলোর উপর একটা কড়াই নিয়েছি, একটা কাপের মাপ করে 1 কাপ জল অ্যাড করেছি আর এই কাপে 1.5 কাপ চিনি অ্যাড করে দিতে হবে। যেহেতু 1.5 লিটার দুধের ছানার মিষ্টি বানাচ্ছি তাই 1.5 কাপ চিনি অ্যাড করেছি, মানে 300 গ্রাম মতো চিনি হবে। 4টি এলাচ অ্যাড করে অনবরত এভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে চিনির শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। যখন এইভাবে ফুটতে শুরু করবে এবার শিরার মধ্যে একটি মিষ্টি দিয়ে চেক করে দেখে নিতে হবে মিষ্টিটা ভেঙে যাচ্ছে কিনা। তো দেখো মিষ্টিটা 2 মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর দেখালাম একদমই ফেটে যায়নি বা ভেঙে যায়নি। তো পারফেক্ট হয়েছে ডোটা। তো এইভাবে সব মিষ্টিগুলো অ্যাড করার পর হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট পর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। টোটালে 10 মিনিট রান্না করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি এখন অল্প অল্প করে এইভাবে ঠান্ডা জল অ্যাড করতে হবে যাতে মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুলে ওঠে। তো ঠিক এইরকম ভাবে এই মিষ্টিগুলোকে রান্না করে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে 2 হাতা মতো জল অ্যাড করেছি। জলটা অবশ্যই অ্যাড করবে, না হলে চিনি শিরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর এই মিষ্টিগুলো তখন ভালোভাবে কুক হবে না। তো যাতে ভেতর থেকে একদম পারফেক্ট ভাবে কুক হয় তাই এইভাবে জলটা অবশ্যই অ্যাড করবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। তারপর আবারও এইভাবে 2 হাতা মতো জল অ্যাড করেছি। এই প্রসেসটা 3 বার করতে হবে। তারপর দেখে নিতে হবে মিষ্টিগুলো কুক হয়েছে কিনা। তো শিরার মধ্যে যদি মিষ্টিটা সম্পূর্ণ ডুবে যায় তাহলে বুঝে নিতে হবে একদম পারফেক্ট ভাবে কুক হয়েছে। তো তোমাদের এখন একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো একটা বাটির মধ্যে একটা মিষ্টি নিয়েছি আর বেশ কিছু পরিমাণে শিরা নিয়ে দেখাচ্ছি একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে আরো 2 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন চুলো অফ করে দিয়ে মিষ্টিগুলো ঠান্ডা করে নিতে হবে। তো শিরার মধ্যে এইভাবে রেখে দিচ্ছি 1 ঘন্টা। এখন তোমাদের 1 ঘন্টা পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে। তো শিরাটাকে আলাদা করে নিতে হবে। তারপর একটু সময় রেখে দিয়েছিলাম। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আঙ্গুরি রসগোল্লাগুলো একদমই পারফেক্ট হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা রসালো হয়েছে। ভেতর পর্যন্ত একদম চিনি শিরাটা ঢুকে গেছে আর একদম পারফেক্ট হয়েছে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার আঙ্গুরি রসগোল্লা বানিয়ে খেয়ে দেখবে। আশা করছি তোমাদের খেয়ে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য।